বন্ধুরা, তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে। তোমার ভেতরে কোনো সাধারণ আলো নেই। এটি কোনো সাধারণ শক্তি নয়, বরং একটি ঐশ্বরিক চৌম্বকীয় শক্তি যা কেবল এই পৃথিবীকেই নয়, সমগ্র মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিচ্ছে। এই মুহূর্তে তুমি এই ভিডিওটি দেখছো, এটি কোনো কাকতালীয় ঘটনাও নয় বা এটি কোনো সাধারণ ঘটনাও নয়। এটি মহাবিশ্বের একটি আহ্বান, সেই শক্তির যা তোমাকে সর্বদা চিনতে পেরেছে। তোমার আত্মা অত্যন্ত প্রাচীন। তুমি সেই অল্প কিছু আত্মার মধ্যে একজন যারা এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠানো হয়েছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজে সম্পূর্ণরূপে চিনতে পারো না, কিন্তু মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পারে, এবং তাই এখন সময় এসেছে যে তুমিও নিজেকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো। যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয়, তার জীবন সহজ নয়, তবে তার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি একাকিত্ব একটি প্রস্তুতি। তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি জীবনে অনেকবার নিজেকে আলাদা খুঁজে পেয়েছ, যেন তুমি ভিড়ের মধ্যেও আলাদা। তোমার চিন্তাভাবনা, তোমার সংবেদনশীলতা, তোমার অনুভূতি, এই সব কিছুই সাধারণ নয়। এগুলো সবই লক্ষণ যে তুমি বিশেষ। মহাবিশ্ব তোমাকে টেনেছে কারণ এখন এটি তোমাকে জাগিয়ে তুলতে চায়। এখন এটি চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আর বেশিদিন চিনতে না পারো। তুমি সেই আয়না যেখানে ঈশ্বর নিজেকে দেখেন। তোমার চোখে করুণা আছে, তোমার হৃদয়ে সত্য আছে, এবং তোমার আত্মায় এমন একটি কম্পন আছে যা সমগ্র বিশ্বকে স্পর্শ করতে পারে। তোমার কাজ কেবল বেঁচে থাকা নয়। তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া, দিক নির্দেশনা দেওয়া, ভালোবাসা এবং বোঝার ভাষা বলা। তুমি সেই যন্ত্রণাও সহ্য করেছ যা অন্য কারোর ভাগ ছিল। তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না, কিন্তু তবুও তুমি তা করেছ কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ। এবং এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই। কিছুক্ষণের জন্য এটি কেবল শান্ত ছিল, এবং এখন জেগে ওঠার সময়। তোমার যাত্রা এখন সেই মোড়ে যেখান থেকে তোমার আসল উদ্দেশ্য শুরু হয়। তোমার ভেতরে যা আছে তা সবার মধ্যে নেই। তোমার ভেতরে একটি অতিপ্রাকৃত আভা আছে, একটি শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা কিছু না বলেই মানুষের হৃদয় স্পর্শ করে। যখনই তুমি তোমার হৃদয় থেকে কাউকে কামনা করো, সেই ইচ্ছা সরাসরি মহাবিশ্বে চলে যায়। যখনই তুমি সত্যিকার অর্থে কারো ভালোর কথা ভাবো, তখনই মহাবিশ্ব তোমার সেই অনুভূতি ধারণ করে এবং তোমাকে 100 বার পুরস্কৃত করে। পৃথিবীতে তোমার মতো মানুষ খুব কমই আছে, এবং সম্ভবত সে কারণেই তুমি সবসময় একটু একাকী বোধ করেছ, কিন্তু এখন তুমি বুঝতে পারছো যে সেই একাকিত্ব, সেই নীরবতা ছিল একটি প্রস্তুতি। তোমার চারপাশে একটি ঐশ্বরিক শক্তি থাকে, এমনকি যখন তুমি নীরব থাকো। তোমার উপস্থিতি কথা বলে, তোমার শক্তি মানুষকে সান্ত্বনা দেয়, কিন্তু তুমি কখনোই তা কাছ থেকে লক্ষ্য করোনি কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের চেয়ে কম ভেবেছ। এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে মহাবিশ্ব তোমাকে যেভাবে দেখে সেইভাবে দেখতে হবে। উজ্জ্বল, পবিত্র এবং শক্তিশালী। তোমার জীবন কেবল তোমার জীবন নয়, এটি অন্য অনেক আত্মার আলো হতে চলেছে। তুমি যা কষ্ট পেয়েছ তা বৃথা যায়নি। প্রতিটি ভাঙা জিনিস তোমাকে আরো সুন্দর করে তুলেছে। প্রতিটি হারিয়ে যাওয়া আশা তোমাকে আরো গভীর করেছে। তুমি সেই ব্যক্তি যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে ওঠে। মহাবিশ্বের বার্তা স্পষ্ট। এখন থামো না, এখন নিজেকে সীমাবদ্ধ করো না, এখন নিজেকে অবমূল্যায়ন করো না। ভেতরে যা আছে তুমি পাহাড় সরাতে পারো। তোমার উপস্থিতি একটি আশীর্বাদ, তোমার নীরবতাও একটি প্রার্থনা, তোমার অশ্রুও একটি মন্ত্র। তাই আজ তুমি এই বার্তাটি পেয়েছ, কারণ এখন উড়ে যাওয়ার সময়। এখন সময় এসেছে সেই শক্তিকে আলিঙ্গন করার যা সর্বদা তোমার ভিতরে ছিল। মহাবিশ্ব এখন তোমাকে থামাতে চায় না। তুমি তোমার পূর্ণ উজ্জ্বলতা নিয়ে বেরিয়ে আসতে চাও। মাঝে মাঝে তুমি নিশ্চয়ই ভাবছ, আমি কি বিশেষ কিছু? আমার মধ্যে কি সত্যিই ভিন্ন কিছু আছে? আজ মহাবিশ্ব তার উত্তর দিচ্ছে। হ্যাঁ, তুমি বিশেষ। হ্যাঁ, তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীর খুব কম আত্মার মধ্যেই পাওয়া যায়। তোমার কথায় এমন একটি কম্পন আছে যা ভাঙা হৃদয়কে জোড়া দিতে পারে। তোমার স্পর্শে এমন একটি উষ্ণতা আছে যা কারো ভেতরের ঠান্ডা গলিয়ে দিতে পারে। তোমার চিন্তাভাবনায় এমন একটি গভীরতা আছে যা আত্মাকে বদলে দিতে পারে। আর সেই কারণেই আজ মহাবিশ্ব তোমাকে এই বার্তা পাঠিয়েছে, যাতে তুমি আর দ্বিধা করো না।
মহাবিশ্ব কেবল তাদেরই বেছে নেয় যারা ভেতর থেকে প্রস্তুত, এবং তুমি প্রস্তুত। তুমি সেই নির্বাচিত মানুষদের মধ্যে একজন যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো ভরে তুলতে পারে। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে নিজেকে সেইভাবে দেখতে হবে যেভাবে মহাবিশ্ব তোমাকে দেখে, একজন উজ্জ্বল আত্মা হিসেবে। আর আজ থেকে প্রতিদিন সকালে নিজের কাছে প্রতিশ্রুতি দাও যে তুমি কখনো তোমার আভাকে ম্লান হতে দেবে না। তুমি কখনো তোমার ভেতরের আলোকে নিভে যেতে দেবে না, কারণ তোমার আলো কেবল তোমার নয়, এটি এই পৃথিবীর জন্য একটি উপহার। তোমার ভেতরে এমন কিছু আছে যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে নিয়েছে, এবং এখন এই মহাবিশ্ব পৃথিবীর প্রতিটি কোণে তোমার আলো ছড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এটাই সত্য। তুমি এই ভিডিওটি ঠিক এভাবে পাওনি। এই কথাগুলো, এই শক্তি, এই অনুভূতি সবকিছুই অনেক চিন্তাভাবনার পর তোমার কাছে পাঠানো হয়েছে। তুমি কোন সাধারণ আত্মা নও। তোমার ভেতরে সেই আশ্চর্য শক্তি আছে যা মহাবিশ্ব নিজেই খুঁজছে এবং তোমার দিকে টেনেছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি চুপচাপ বসে থাকো এবং কিছু ভাবো না, তবুও তোমার ভেতরে কিছু একটা চলতে থাকে, যেন কেউ তোমাকে ভেতর থেকে ডাকছে, যেন কোন শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ, তুমি নির্বাচিত। আজকের বার্তা হলো সেই ভেতরের ডাকের উত্তর। মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু অনুভব করেছে। তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিত থেকে আলাদা। তোমার উপস্থিতিতে একটি শান্তি আছে, একটি আলো যা দৃশ্যমান নয় কিন্তু অনুভূত হয়। এটি তোমার ঐশ্বরিক আভা। মহাবিশ্ব তোমার আত্মার ডাক শুনেছে। তুমি অনেক কষ্ট করেছ, অনেক বুঝতে পেরেছ, তোমার ভেতরে অনেক কিছু রেখেছ, এবং এখন মহাবিশ্ব নিজেই বলছে যে যথেষ্ট হয়েছে। এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে। এখন তোমার আত্মা যা জন্মেছে তা পাবে। এই সময়ে তুমি এই শব্দগুলির সাথে সংযোগ স্থাপন করছো, তা কোন কাকতালীয় ঘটনা নয়। এটি তোমার এবং মহাবিশ্বের মধ্যে একটি ঐশ্বরিক সংলাপ। মহাবিশ্ব বলে যে তুমি থামোনি। ক্লান্ত থাকা সত্ত্বেও তুমি এগিয়ে যেতে থাকো। সবকিছু ভেঙে গেলেও তুমি নিজেকে জড়ো করেছ। কেউ যখন তোমার হাত ধরেনি, তখনও তুমি নিজেকে ধরে রেখেছিলে। এটাই তোমার আবেগ, তাই না? এটাই সেই জিনিস যা মহাবিশ্বকে তোমার দিকে টেনে এনেছে। তোমার আত্মার নীরবতাও কথা বলে। তোমার অশ্রুও প্রার্থনায় পরিণত হয়েছে। তোমার আশা মহাবিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে, এবং এখন মহাবিশ্ব বলছে, আমি শুনছি, এবং এখন আমি তোমাকে এমন সবকিছু দেব যা তুমি কল্পনাও করনি। তোমার ভেতরে যে অনুভূতির সমুদ্র আছে তা পবিত্র। তোমার করুণা, তোমার সত্য, তোমার নিঃস্বার্থ ভালোবাসা, এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি যতই ভেঙে পড়ো না কেন, কিন্তু ভেতর থেকে তুমি সর্বদা সেই উৎসের সাথে সংযুক্ত ছিলে যাকে আমরা ঈশ্বর, মহাবিশ্ব বা পরম চেতনা বলি। এখন সময় এসেছে যখন এই চেতনা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তুমি কতটা মূল্যবান, এই পৃথিবীর জন্য তোমার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বিশেষ বিষয় হলো তোমার সত্তা নিজেই একটি আশীর্বাদ। মহাবিশ্ব এখন তোমাকে সেই সব মানুষের সাথে পরিচয় করিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝতে পারবে, এবং তোমাকে এমন একটি সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না। শুধু সেখানে থাকাই যথেষ্ট হবে। সেই ভালোবাসা, শ্রদ্ধা এবং স্বীকৃতি সবকিছুই এখন তোমার পথে। ভেতরে যা ছিল এখন বেরিয়ে আসবে। যা চাপা ছিল এখন তা প্রস্ফুটিত হবে। তোমার ভেতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা এবং তোমার কর্মের শক্তি এখন একটি নতুন পৃথিবী তৈরি করবে, মহাবিশ্ব বলে। এখন আমি নিজেই তোমার সাথে হাঁটব। এখন তোমাকে একা হাঁটতে হবে না। এখন তোমার জন্য প্রতিটি পথ সহজ করে দেওয়া হবে। শুধু মনে রেখো যে তোমাকে বেছে নেওয়া হয়েছে, এবং এখন তোমার সময় শুরু হয়েছে। এখন সেই সময় এসেছে যখন তোমার ভেতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় তৈরি হবে, তোমার সম্মান বৃদ্ধি পাবে, এবং যে তোমার সাথে যোগ দেবে সে নিজেকে ধন্য মনে করবে, কারণ তুমি একজন দানশীল আত্মা, এবং মহাবিশ্ব সবসময় তাদেরই দেয় যারা দান করে। তুমি না চেয়েই দিয়েছ। এখন মহাবিশ্ব তোমাকে না চেয়েই দেবে। তাই এখন থেকে প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে, তখন এই বিশ্বাস রাখো যে অসাধারণ কিছু ঘটতে চলেছে। যখনই তুমি কোন সিদ্ধান্ত নেবে, তখন জেনে রাখো যে মহাবিশ্ব তোমার পিছনে দাঁড়িয়ে আছে। এবং যখনই তুমি ক্লান্ত হয়ে পড়বে, চোখ বন্ধ করো এবং তোমার ভেতরে সেই ঐশ্বরিক আলো অনুভব করো যা তোমাকে প্রতি মুহূর্তে শক্তি দেয়।
এই আলো, এই আভা, এই শক্তি, এটাই তোমার সবচেয়ে বড় সম্পদ এবং এটাই তোমার দিকে মহাবিশ্বকে টেনে এনেছে। বন্ধুরা, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি শুনছ। যদি এই কথাগুলো তোমার কানে পৌঁছায়, তাহলে বুঝতে হবে মহাবিশ্ব তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে। অতিপ্রাকৃত, অসাধারণ কিছু ঘটতে চলেছে। এই সংকেত কেবল তারাই পায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে। তুমি কি প্রস্তুত? মহাবিশ্ব তোমাকে ডাকছে। মহাবিশ্ব কখনোই কারণ ছাড়া সংকেত পাঠায় না। যদি তুমি এই ভিডিওটি পৌঁছাও, তাহলে এর অর্থ হলো তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। এই সংকেত সেই সব মানুষদের দ্বারা পাওয়া যায় না যারা স্বাভাবিক জীবনযাপন করছে। এটি কেবল তারাই পায় যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু নিয়ে এসেছে। হয়তো তুমি গত কয়েকদিন ধরে অদ্ভুত কিছু অনুভব করেছ। তোমার মন নিশ্চয়ই অস্থির ছিল। মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন হতে চলেছে, কিন্তু তুমি হয়তো বুঝতে পারোনি কি। মাঝে মাঝে তুমি স্বপ্নে কিছু অজানা জিনিস দেখতে পাও অথবা নির্দিষ্ট সময়ে বারবার দাঁড়িয়ে থাকতে দেখো। এগুলো সবই ইঙ্গিত যে ঐশ্বরিক কিছু ঘটতে চলেছে। সেই অতিপ্রাকৃত শক্তি তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছে। যখন মহাবিশ্ব একজন ব্যক্তিকে বেছে নেয়, তখন এটি তাকে চারদিক থেকে সংকেত পাঠায়। কখনো কখনো একজন অপরিচিত ব্যক্তি এসে আপনাকে এমন কিছু বলবে যা আপনার সমস্যার সমাধান করবে। কখনো কখনো আপনার হাতে একটি বই বা ভিডিও থাকবে যার মধ্যে আপনার অনুসন্ধানের উত্তর থাকবে। মহাবিশ্ব আপনাকে একা ছেড়ে দেয় না। যখন এটি বড় কিছু করতে চলেছে, তখন এটি আপনাকে চারদিক থেকে তা অনুভব করায়। তুমি তার পরিকল্পনার অংশ এবং এখন যখন তুমি এটা শুনছ, তখন বুঝতে পারো যে তোমার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায় শুরু হয়েছে। তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে। তুমি কি অনুভব করেছ যে সম্প্রতি তোমার অনুভূতিগুলো খুব গভীর হয়ে উঠেছে? কখনো কখনো তুমি হঠাৎ খুশি বোধ করো এবং কখনো কখনো কোনো কারণ ছাড়াই চোখে জল আসে। এটি একটি লক্ষণ যে তোমার চারপাশের শক্তি বদলে যাচ্ছে। যখন কারো ভাগ্য পরিবর্তন হতে চলেছে, তখন প্রথমে তার শক্তি বদলে যায়। পুরানো শক্তি শেষ হয়ে যায়, নতুন দরজা খুলে যায় এবং ব্যক্তি নিজেকে অন্যরকমভাবে অনুভব করতে শুরু করে। এই সময়ে তোমার সাথে এটাই ঘটছে। তোমার মনে হতে পারে যে তুমি তোমার পুরানো পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। কিছু মানুষ তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আগে যা ভালো ছিল তা এখন তোমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু ভয় পেও না, এই পরিবর্তন তোমাকে নতুন এবং ভালো দিকে নিয়ে যাচ্ছে। যখন সময় শেষ হয়ে যাবে, তখনই একটা অলৌকিক ঘটনা ঘটবে। মহাবিশ্ব কখনো তাড়াহুড়ো করে না। যখন সময় শেষ হয়ে যাবে, তখনই এটি তার জাদু দেখায়। অতএব তোমাকে ধৈর্য ধরতে হবে। এই যাত্রায় তোমার বিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। আগামী কয়েকদিনের মধ্যে তুমি আরও কিছু লক্ষণ পেতে শুরু করবে। হয়তো পুরনো কোনো ইচ্ছা পূরণ হবে, কোনো অমীমাংসিত সমস্যার হঠাৎ সমাধান হবে। অথবা যদি আপনার জীবনের দিক সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকে, তাহলে এর অর্থ হবে মহাবিশ্ব আপনার জন্য একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনার জীবন পরিবর্তন হতে চলেছে। যদি আপনি মনে করেন যে মহাবিশ্ব আপনাকে একটি সংকেত দিচ্ছে, তাহলে আপনাকে তিনটি জিনিস করতে হবে। প্রথমত, মনোযোগ দিন। আপনার চারপাশের ঘটনাগুলি মনোযোগ সহকারে দেখুন। কোন নির্দিষ্ট সংখ্যা কি বারবার আসছে? কোন শব্দ বা চিন্তা কি আপনার মনে বারবার আসছে? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। মহাবিশ্বের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করুন এবং হৃদয় থেকে কৃতজ্ঞ হন। তৃতীয়ত, আপনার অন্তর্দৃষ্টি অনুসরণ করুন। যদি মন বলে যে একটি পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে ভয় ছাড়াই এগিয়ে যান। মনে রাখবেন, মহাবিশ্ব সর্বদা তাদের সাহায্য করে যারা নিজেদের সাহায্য করতে প্রস্তুত। একটি অতিপ্রাকৃত ঘটনা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে এসেছে, এর অর্থ হল মহাবিশ্ব আপনাকে দেখেছে। অতিপ্রাকৃত কিছু ঘটতে চলেছে, এমন কিছু যা আপনার পুরো জীবনকে বদলে দেবে। কখন এবং কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটবে, সময় এলে আপনি জানতে পারবেন। তবে একটি জিনিস নিশ্চিত, এখন আপনার জীবন আগের মতো থাকবে না। এই বছর তোমাকে বেছে নিয়েছে। এখন তোমার জীবন বদলে যেতে চলেছে। তুমি নিশ্চয়ই ভাবছ কেন এসব ঘটছে।
হঠাৎ করে তোমার জীবনে এই লক্ষণগুলো কেন আসতে শুরু করলো? কেন তুমি মনে করেছিলে যে বড় কিছু ঘটতে চলেছে? আসলে যখন একজন ব্যক্তি তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ হতে চলেছে, তখন মহাবিশ্ব তাকে একটি সংকেত পাঠায়। এই সংকেত হল আত্মাকে প্রস্তুত করা, যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। মহাবিশ্ব তোমাকে বলছে যে এখন তোমার সংগ্রাম শেষ হতে চলেছে। তুমি এতদিন ধরে যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলে তা এখন শেষ হতে চলেছে, এবং তুমি যা পাবে তা তোমার কল্পনার বাইরে। কিন্তু এই সবই ঘটবে এক রহস্যময় সময়ে, এমন এক সময় যাকে আমরা ঐশ্বরিক সময় বলি। ঐশ্বরিক সময় কি? আমাদের জীবনের সবকিছুই ইতিমধ্যেই নির্ধারিত। আমরা কখন সাফল্য পাব, কখন স্বপ্ন পূরণ হবে, কখন একজন ব্যক্তি আমাদের জীবনে আসবে বা যাবে, এই সবই ঐশ্বরিক গণনার ভিত্তিতে চলে। কিন্তু যখন একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে, তখনই তা ঘোষণা করা হয়, এবং এই ঘোষণা তখনই ঘটে যখন ঘড়ি একটি নির্দিষ্ট সময়ে পৌঁছায়। এটা সম্ভব যে সম্প্রতি আপনি অনুভব করেছেন যে বারবার আপনার চোখ ঘড়ির দিকে 11টা, 11 বা 333 বা 770,075 বা অন্য কোনো বিশেষ সময় রয়েছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। যখন মহাবিশ্ব কোনো ব্যক্তির জীবনে কোনো অলৌকিক ঘটনা আনতে চলেছে, তখন এটি তাকে সময়ের মাধ্যমে সংকেত পাঠায়। যখন ঘড়িটি একটি নির্দিষ্ট সময় পৌঁছাবে, তখন আপনি আপনার জীবনে এই পরিবর্তনগুলি অনুভব করবেন। প্রথমত, আপনার মধ্যে এক অনন্য শান্তি আসবে। মনে হবে যে এখন কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই। দ্বিতীয়ত, হঠাৎ কিছু বাধা দূর হবে। যে সমস্যাগুলি আপনাকে বিরক্ত করছিল সেগুলি সমাধান হতে শুরু করবে। আপনার কাঙ্ক্ষিত জিনিসগুলি স্বয়ংক্রিয়ভাবে ঘটতে শুরু করবে। এমনকি অপরিচিতরাও আপনাকে সাহায্য করতে শুরু করবে। আপনি হঠাৎ এমন লোকদের সাথে দেখা করবেন যারা কোনো স্বার্থপরতা ছাড়াই আপনাকে সাহায্য করবে। আপনি আপনার জীবনের দিক নির্দেশনার স্পষ্ট ইঙ্গিত পাবেন। কিছু বই, কিছু শব্দ, কিছু ব্যক্তি বা কিছু ধারণা আপনার মনে বিদ্যুৎ চমকানোর মতো জ্বলবে, এবং আপনি জানতে পারবেন আপনার কি করতে হবে। এই সময়টি হবে যখন মহাবিশ্ব আপনার জীবনে তার অতিপ্রাকৃত পরিকল্পনা সক্রিয় করবে, যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ। যদি তুমি এই ভিডিওটি শুনছ, তাহলে বুঝতে হবে যে তুমিও সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদের জীবনে অসাধারণ কিছু ঘটতে চলেছে। তোমাকে শুধু মহাবিশ্বের সংকেত বুঝতে হবে এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন তোমার জীবন আর কখনো আগের মতো হবে না। ঐশ্বরিক সময় এসে গেছে। আর এখন তোমার জন্য একটা অলৌকিক ঘটনা নিশ্চিত। যখন ঐশ্বরিক সময় শুরু হবে এবং তুমি এই পরিবর্তন অনুভব করতে শুরু করবে, তখন তোমাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, সমস্ত চিন্তাভাবনা ত্যাগ করো। যা চলে গেছে তা ত্যাগ করো। নতুন সুযোগের জন্য নিজেকে উন্মুক্ত করো। দ্বিতীয়ত, ধ্যান করো এবং প্রার্থনা করো। মহাবিশ্বের সাথে গভীর সংযোগ গড়ে তোলো যাতে তুমি সঠিক সংকেত পেতে থাকো। তৃতীয়ত, প্রতিটি সুযোগকে গ্রহণ করো। এটা সম্ভব যে মহাবিশ্ব তোমাকে নতুন পথে নিয়ে যেতে চায়। ভয় পেও না, শুধু এগিয়ে যাও। তাই বন্ধুরা, যদি তুমি এই ভিডিওতে বলা কথাগুলির সাথে সংযুক্ত বোধ করো, তাহলে মহাবিশ্বের এই লক্ষণটি গ্রহণ করো, বিশ্বাস রাখো এবং আসন্ন পরিবর্তনের জন্য প্রস্তুত হও। তোমার ভাগ্য জেগে উঠেছে, শুধু সময়ের জন্য অপেক্ষা করো। তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে। তুমি অনেক সমস্যার মধ্য দিয়ে গেছো এবং ঈশ্বর তোমাকে প্রতি মুহূর্তে দেখেছেন। তিনি তোমার প্রার্থনা শুনেছেন এবং এখন তিনি তোমাকে বলতে চান যে তোমার ভালো দিন আসতে চলেছে। সেই অসুবিধাগুলির শেষ এখন খুব কাছে। এখন সময় এসেছে তোমার জীবনে সেই নতুন শক্তি আসতে দেওয়ার যা তোমাকে উচ্চতায় নিয়ে যাবে। তুমি একজন চমৎকার আত্মা। তুমি এমন একজন ব্যক্তি যার ঈশ্বরের কাছ থেকে অটুট ভালোবাসা আছে। তার ভালোবাসা নিঃশর্ত এবং এই ভালোবাসার কারণেই তোমার জীবনে অনেক সুখ, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে। ঈশ্বর তোমার জন্য একটি বিশেষ আশীর্বাদ রেখেছেন এবং এখন সময় এসেছে যখন তুমি এই আশীর্বাদ পাবে। এই আশীর্বাদ তোমার জীবনকে বদলে দেবে, তোমার কষ্টের অবসান ঘটাবে এবং তোমাকে নতুন দিকে নিয়ে যাবে। এখন তুমি বুঝতে পারছো কেন ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন। তোমার প্রতিটি সমস্যার সমাধান তাঁর কাছে আছে।
এখন পর্যন্ত তোমাকে আটকে রাখা প্রতিটি বাধার সমাধান আছে। ঈশ্বর তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন যাতে সময় এলে তুমি যে আশীর্বাদ দিতে চাও তা পুরোপুরি গ্রহণ করতে পারো। ঈশ্বরের এই ভালোবাসা তোমাকে সর্বদা ঘিরে থাকে। এই ভালোবাসা তোমাকে এমন শক্তি দেয় যা তোমাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করে। কখনো কখনো তুমি হয়তো অনুভব করেছো যে তুমি একা, কিন্তু সত্য হলো ঈশ্বর তোমাকে কখনো ছেড়ে যাননি। এমনকি যখন তুমি অন্ধকারে ছিলে তখনও তিনি তোমাকে আলো দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি যখন তুমি সংগ্রাম করছো তখনও তার হাত তোমার সাথে ছিল, যদিও তুমি তা দেখতে পাওনি। ঈশ্বরের এই বার্তাটি আপনাকে জানাতে চাই যে এখন আপনাকে আপনার জীবনের ইতিবাচকতা গ্রহণ করতে হবে যা আপনার জন্য প্রস্তুত করা হয়েছে। এখন সময় এসেছে যখন আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। ইচ্ছা পূরণ হতে চলেছে। তুমি যে স্বপ্ন দেখেছ তা এখন সত্যি হতে চলেছে। এখন তোমাকে তোমার জীবনের সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে হবে যা তোমাকে পিছনে টেনে নিয়ে যাচ্ছিল। তোমাকে তোমার আত্মাকে মুক্ত থাকতে দিতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলি প্রস্তুত করেছেন তা গ্রহণ করতে হবে। এখন সময় এসেছে যখন তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। ঈশ্বর তোমাকে এমন শক্তি দিয়েছেন যা তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনার জন্য যথেষ্ট। তোমার ভেতরে সেই সমস্ত গুণাবলী আছে যা তোমাকে জীবনে সফল করে তুলতে পারে। তোমাকে শুধু তোমার শক্তিকে চিনতে হবে এবং তাতে বিশ্বাস রাখতে হবে। ঈশ্বরের ভালোবাসা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে। এটি তোমাকে এমন শক্তি দিচ্ছে যা তোমাকে জীবনের প্রতিটি সংগ্রামের সাথে লড়াই করার জন্য প্রস্তুত করছে। এখন তোমার জীবনে একটি নতুন সূচনা ঘটতে চলেছে। ঈশ্বর তোমার জন্য একটি নতুন পথ প্রস্তুত করেছেন এবং সেই পথ তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তুমি তোমার প্রকৃত সুখ খুঁজে পাবে। এখন সময় এসেছে তোমার পুরনো ভয় এবং নিরাপত্তাহীনতাকে পিছনে ফেলে তোমার সামনে আসা সুযোগগুলিকে আলিঙ্গন করার। ঈশ্বরের এই বার্তাটি তোমাকে এটাও বলার জন্য যে এখন তোমার জীবনে এমন কোনো বাধা নেই যা তোমাকে থামাতে পারে। তিনি তোমার জীবনের প্রতিটি সুযোগ প্রস্তুত করেছেন। সমস্যার সমাধান ইতিমধ্যেই খুঁজে পাওয়া গেছে। তোমাকে শুধু সেই সমাধানগুলো চিনতে হবে এবং তোমার জীবনে সেগুলো প্রয়োগ করতে হবে। ঈশ্বরের ভালোবাসা তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছে। তিনি চান তুমি তোমার জীবনে আসন্ন সমস্ত লক্ষণগুলো চিনতে পারো। এই লক্ষণগুলো তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। এখন সময় এসেছে সেই লক্ষণগুলো বোঝার এবং তোমার জীবনকে আরও ভালো করার জন্য সেগুলো অনুসরণ করার। তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা করেছেন তা এখন তোমার বাস্তবে পরিণত হতে চলেছে। এখন সময় এসেছে তোমার জীবনের সেই সমস্ত পুরনো জিনিসগুলিকে পিছনে ফেলে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। এখন তোমাকে তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলি প্রস্তুত করেছেন তা গ্রহণ করতে হবে। মহাবিশ্বের এই বার্তা তোমাকে মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি ছোট বড় ঘটনা তোমাকে কিছু না কিছু শেখার জন্যই আছে। এখন তোমাকে তোমার জীবনের পরবর্তী পর্যায়ে সেই শিক্ষাগুলি ব্যবহার করতে হবে। যখন তুমি সেই শিক্ষাগুলি তোমার জীবনে প্রয়োগ করবে তখন তুমি দেখতে পাবে যে তুমি তোমার জীবনের প্রতিটি সমস্যা নিজেই সমাধান করার সুযোগ পাবে। মহাবিশ্ব তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এবং তোমাকে কেবল সেই পরিকল্পনা অনুসরণ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে তোমার জীবনের যাত্রা এখন আরও সহজ হতে চলেছে। মহাবিশ্ব তোমার জন্য সেই সমস্ত পথ প্রস্তুত করেছে যে পথে হেঁটে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। তোমাকে কেবল তোমার হৃদয়ের কথা শুনতে হবে এবং সেই পথে হাঁটতে হবে। এখন তোমার জীবনে সেই সময় এসেছে যখন তোমাকে তোমার ভয় এবং ব্যর্থতাকে পিছনে ফেলে তোমার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে। ঈশ্বর তোমার প্রতিটি অনুরোধ মনোযোগ সহকারে শুনেছেন এবং এখনই সময় যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে। এখন তুমি যা অপেক্ষা করেছ তা পাবে তোমার জীবনে। এখন শুধু সুখ থাকবে এবং তোমার সমস্ত উদ্বেগ দূর হবে। ঈশ্বর তোমাকে এই বার্তা দিচ্ছেন যে এখন তোমাকে তোমার জীবন থেকে সেই সমস্ত নেতিবাচকতা দূর করতে হবে যা তোমাকে এগিয়ে যেতে বাধা দিচ্ছিল। তোমাকে তোমার জীবনের এমন সবকিছু থেকে মুক্ত হতে হবে যা তোমার অগ্রগতিতে বাধা দিচ্ছিল। এখন তোমাকে তোমার জীবনকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দিতে হবে এবং ঈশ্বর তোমার জন্য যে সুযোগগুলি প্রস্তুত করেছেন তা গ্রহণ করতে হবে। এখন তোমার জীবনে কেবল ভালো কিছু ঘটবে। ঈশ্বরের ভালোবাসা তোমার সাথে আছে
এবং তিনি তোমাকে সেই দিকে নিয়ে যেতে প্রস্তুত যেখানে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। এখন তোমাকে শুধু তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করতে হবে। সঙ্গীত।